আমি এখন আছি সবচাইতে সৌন্দর্য এবং সরিষা ফুলের কাছে, যেটা হচ্ছে আসলে এই অবস্থা এবং হচ্ছে এই শীতে যেটা খুবই সৌন্দর্যময়, যেটা হচ্ছে আমরা এখন প্রায় অনেকক্ষণ ধরে এটা খোঁজাখুঁজির পর যে জিনিসটা আমরা পাইলাম। এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় এবং হচ্ছে আমাদের গ্রামে কয়েকটা গ্রাম মিলে হয়তো কয়েকজন মিলে এটা করে থাকে। এবং হচ্ছে কিছু কিছু সরিষা এখন পর্যন্ত ফুটতে শুরু করছে, বা সরিষা ফুলের যে ফুলগুলো আছে সেগুলা অলরেডি হচ্ছে ঝরা শুরু করছে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন আছি, যেহেতু আপনারা জানেন সবাই এখন গ্রামের মধ্যে, যেহেতু আবার একটা ইমার্জেন্সি কাজে আসলে আমার গ্রামে আসা হয়। গ্রামে আসার পরে আমি আমার বাইক, যেহেতু আমার ঢাকাতে বাইক আমার আনা হয় নাই, তো ফ্রেন্ডের বাইক দিয়ে আসলে টুকটাক করানো হয়। এবং হচ্ছে আমার হেলমেটটাও আসলে বাড়িতে ঢাকার মধ্যে রেখে আসছি, যার কারণে তো যাই হোক, ওগুলা বলে লাভ নেই। এখন হচ্ছে যা করতে হয় নিজেরটা দিয়ে করতে হবে, ফোন দিয়ে করতে হবে, যেহেতু একটু ক্যামেরার একটু ঘোলাগুলো আসতেছে, যা কিছু করার নাই, বাট আপনাদেরকে দেখানোর কারণে হচ্ছে এই জিনিসটা করা। তো আমরা হচ্ছে একটা গ্রামের এখন একটা বিলের মাঝখান দিয়ে চলে যাচ্ছি, যে দুই সাইড দিয়ে হচ্ছে বিল এবং মাঝখান দিয়ে একটা রাস্তা, একটা আঁকা বাঁকা রাস্তা। আর যদিও হচ্ছে দুই পাশ দিয়ে একটু নারকেল গাছ এবং হচ্ছে কিছু দুই একটা বাড়ি। এবং যদি এখানে হচ্ছে একটু ড্রোন শুট দেওয়া যায় তাহলে হয়তো, কারণ আমার যেহেতু ড্রোন নাই তার জন্য হচ্ছে শুট দিয়ে আপনাদের ওরকম ভাবে দেখাতে পারতেছি না, বাট গ্রামের যে দৃশ্য সেটা আসলে অসাধারণ দৃশ্য ছিল। তো আমাদের হচ্ছে এখন যে একটা বাগান যাচ্ছে সেটা আসলে আমাদের ছোট কাল থেকে আমরা সেইখানটাতে আড্ডা দিতাম ভালোই, বাট আমাদের বাড়ি এখান থেকে প্রায় বাড়ি হচ্ছে 2-3 কিলোমিটার দূরে। তো দূরে থাকা সত্ত্বেও আসলে আমাদের কোনো কিছু তোয়াক্কা করি না, আমরা যেখানে আসলে যাওয়ার মন চাই আমরা সেখানে চলে যাই, কারণ হচ্ছে আমরা ছেলে মানুষ, আমাদের হচ্ছে ঘোরাফেরা আসলে আমাদের মূল এবং হচ্ছে সবচাইতে বেশি ভালো লাগার মতো হচ্ছে আমাদের ঘোরাঘুরি। এবং হচ্ছে যেখান থেকে হচ্ছে আপনার মন মানসিকতা সবকিছুই ভালো থাকে। তো আমরা এখানে আসছি এবং হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে এটা দুই পাশ দিয়ে হচ্ছে যেটাকে হচ্ছে আম বাগান নামে চিনি, এটা একটা ছোটখাটো আম বাগান। কি রে আজমির, এই যে একটা জিনিস দেখবি, গাড়ি অফ কর। হ্যাঁ মানে কি টার্গেট চলবে নি তুই না নি ধরবি তো আইতে হারি না যেমন সাইডে বুঝছো, আজকের দিয়ে যে আর একটা লুঙ্গি হিন্দি আইছে মানে কি টার নিবি নাকি একটা? হ্যাঁ চল তো যাই কোন যাবি? যাবিটা কই? এবার এখানে যাই মোস্তাফিজ একবার দিকে যাই পরে তো আমরা এখন এখান থেকে দুষ্টুমি ফাজলামি যাই করছি এখন চলে যাবো হচ্ছে একটা সরিষা ফুলের, মানে হচ্ছে একটা ছোটখাটো একটা সরিষা ফুল আছে যেখানে হচ্ছে সরিষা ফুল চাষ করে। তো অলরেডি হচ্ছে আমরা এখানে চলে আসছি, এটা একটা খুবই ছোট একটা জায়গা এবং হচ্ছে একটু কমে, কারণ এগুলো হচ্ছে সবগুলো একটু ছোট ছোট। তো এটা যেহেতু আপনারা সব জায়গায় পাবেন না এবং হচ্ছে সব জায়গায় যেখানে পাবেন সেটা আপনি অনেক দূরে দূরে পাবেন, কিন্তু আমাদের এই গ্রামের মধ্যে একটু ফসল এগুলো কমে হয়, কারণ গ্রামের মানুষ এখন এগুলো কমে করে। যেমন হচ্ছে আমরা অনেক কিছু হারাই ফেলছি, যেমন হচ্ছে সরিষা এবং সরিষা ফুল এবং হচ্ছে আপনার ভুট্টা, তারপরে হচ্ছে আপনার গম, যেগুলো হচ্ছে আমাদের এই এলাকার মধ্যে সচরাচর হয়ে থাকতো। তো এগুলো এত সুন্দর, আসলে এই সাইডটাতে এত সুন্দর ফুল এবং হচ্ছে সবকিছু, সেটা আসলে কখনোই বুঝতে পারলাম না। আমি অনেক বছর পর আসলে সরিষা ফুলের খেতে আসলাম, কারণ আমি কখনোই দেখা যায় না, কারণ ফ্রেন্ডরা বললো যে এখানে একটা আছে, আরো জায়গায় গেছিলাম সেটাও আসলে পাইনি, কারণ এখানে হচ্ছে আপনার ফুলগুলা সব জড়ে গেছে। এটা আপনি দেখলেও বুঝতে পারবেন এটা একটা ছোটখাটো একটা ঘাসের মতো, যেগুলো এখানে ফুলগুলা জাস্ট। তো আমি আসলে একটা ফুল দেখার পর ওটা ধরার পর হচ্ছে আমি ক্যামেরাতে একটু ফোকাস দিলাম, দেখলাম যে আসলে সুন্দর দেখা যায়। এটা আসলে যদি আপনারা স্ক্রিনশট নেন এবং হচ্ছে আমার কমেন্ট বক্সে জানান তাহলে সেটা আসলে বুঝতে পারবেন। আমার গ্রামের মধ্যে আসলে আমি যাই পাইছি সবকিছু এখন হারানোর পথে, কারণ আমার গ্রামের যে সব মানুষগুলা এগুলো আগে চাষবাস করতে এবং সবাই দেখতেছে এগুলো আসলে হচ্ছে না, তারা জানা হচ্ছে এগুলো সব ছেড়ে দিতেছে। এবং হচ্ছে এখানটাতে হচ্ছে আপনি কিছু মৌমাছিও দেখবেন, যেটা এখন দেখা যায় না। আপনার মৌমাছিগুলো এখান থেকে সরিষা ফুলের ফুল থেকে হচ্ছে মৌমাছিগুলো মধু নিয়ে তারপরে হচ্ছে আপনার ওদের চাক বাঁধে। বাট এখানে হচ্ছে আশেপাশে যারা হচ্ছে সরিষা ফুলের আশেপাশে যারা হচ্ছে চাষবাস করে তারা হয়তো করতে পারে, এখানে হচ্ছে কেউ করে না, কারণ এখানে হচ্ছে অল্প একটু জায়গা, তার জন্য হচ্ছে আপনার এখানে তেমন একটা কেউ করে থাকে না। তো আসলে চারদিকে যতটুকু এই ক্ষেত্রের মধ্যে হচ্ছে আপনি চারদিকে যতটুকু এবং হচ্ছে এই জমিটাতে আপনি চারদিকে যতটুকু দেখবেন অতটুকু হচ্ছে আপনার সরিষা দেখবেন। এখন কিছু কিছু জায়গা থেকে হচ্ছে আপনার ফুলগুলা পড়ে গেছে, ফুলগুলা পড়ে যাওয়ার কারণে হচ্ছে আপনার বেশিরভাগ সময় হচ্ছে আপনার সরিষা, আমি এখন অনেকদিন পর দেখলাম। তো তোর ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করলাম এটা আসলে কেমনে কি, তো পরে ওটা আসলে জিজ্ঞেস করলো যে আসলে সরিষা ফুল এটা, বাট সরিষা যেটা ধরা সেটা আসলে নিচে থাকে, যেটা আপনারা আসলে জুম দিলে দেখতে পারবেন। এবং সে অলরেডি হচ্ছে একটা ফুল ছেড়ে ফেলছে, আর সে এটা নিয়ে আসলে একটু পরে ছবি তুলবে, কারণ আমরা মহিলা মানুষ, আমরা সবার মতো আসলে করতে পারি না। বাট জিনিসটা আসলে সুন্দর, এই সরিষা আপনি না দেখলে আসলে কখনো বুঝতে পারবেন না। যদি এইখানটাতে আসলে এখন আসাটাই এখন মূল টার্গেট, কারণ এটা আসলে সবাই যায় না, কোথায় কোথায় একমাত্র হচ্ছে যারা আশেপাশে আছে, গ্রামের যারা আশেপাশে আছে তারাই একমাত্র এটা দেখতে পারে। সরিষা পারে কোন জায়গাতে? হ্যাঁ কেমন কারা কারা লয়ে যা যে বাগান হেতরে লয়ে এই যে সরিষা, এই যে সরিষা
এই যে হ্যাঁ এই ফুল তো জাস্ট মুলানের রাখছে এডি যে তারা ব্যাচেলার বা সিঙ্গেল যারা আছে এগুলো লাগে এটা রাখছে আর আজমিরের লাগে কি রাখছে সুন্দর আছে সরিষা তো আরো বড় কথা আর বড় হইতো না রে ফুল আস্তে আস্তে এখন ধরে যাইব একটু তো আর অনেক বড় বড় লম্বা লম্বা আর একটু তো আর কত লম্বা লম্বা হয় কয়দিন হয়েছে আলাইছে ভিতরে ঢুকতে পারবি না আজমির হ্যাঁ ঢুক আর একদম ঢুকে কিচ্ছু কেন ভিতরে হিটে দিবি নি আবার না এই যে এভাবে আর হাঁড়াচ্ছা আর হ্যাঁ হ্যাঁ কিছু কেন চলছে এরকম ভাবে আসতে যায় চলছে না তোর ওই যে হাঁড়াই হাঁড়াই ওই যে গিরস এই যে তো এটাকে আসলে আপনাদের দেখানোর স্বার্থে আমি আর করা, কারণ এইখানটাতে হচ্ছে আপনারা বুঝতে পারবেন আসলে সরিষা ফুলটা আসলে কেমন হয়ে থাকে। যারা এখনো দেখেন নাই তারা হয়তো এখনো দেখবেন, এবং হচ্ছে এগুলো হচ্ছে আপনি গ্রাম সাইড ছাড়া আপনি কখনোই পাবেন না, শহরে যারা থাকেন তারা এটা কখনোই আপনি দেখতে পারবেন। কারণ এইখানটাতে আপনার সরিষা ফুলটা আসলে দূর থেকে এবং হচ্ছে পাখির চোখে যখন আপনি দেখবেন তখন সেটা আপনাকে আসলে চোখ জোড়ানোর মতো হয়ে থাকবে। এবং এখানে যেই অবস্থাগুলো আছে সেটা হচ্ছে আমার ফ্রেন্ড ঘুরে ঘুরে তারপরে দেখতেছে। আসলে এখানে যদি খাবারের কিছু থাকতো তাহলে ও এগুলা নিয়ে আসলে পকেটের মধ্যে করে নিয়ে চলে যেত। বাট এখানে হচ্ছে আমি কখনো কোনো এই জায়গার যে মালিক এবং হচ্ছে এই সরিষা ফুলের যে মালিক এবং সরিষা জমির যে মালিক তাকে আমি কখনো দেখি নাই, কারণ এখানে আশেপাশে দেখি নাই। আমরা এখানে অনেক ঘোরাঘুরি করছি, তো এখানে হচ্ছে তাদেরকে আমি কাউকে দেখি নাই। তো এই সময়টা আসলে অনেক জোশ, এবং হচ্ছে চারদিকে এখন পর্যন্ত শীতল হাওয়া এবং বাতাস আছে একটু একটু, যার কারণে হচ্ছে সরিষা ফুলের পাতাগুলো এবং হচ্ছে আপনার যে ফুলগুলো এগুলো একটু লড়বড়াই করতেছে, এবং হচ্ছে আপনার মনে হয় 2-1 দিনের মধ্যে এগুলো পড়ে যাবে। বাতাসের কারণে এখানে হচ্ছে হাফ ডাউন করে, যার কারণে হচ্ছে একটু সুন্দর দেখা যায় পাখির চোখে উপর থেকে। যদিও আমাদের এতটুকু আসলে সান্ত্বনা দেওয়ার জন্য এটাই অনেক কিছু, কারণ যেহেতু একটা গ্রামের মধ্যে অলরেডি হচ্ছে এটা যারা অতীতে যারা করছে তারা অলরেডি হচ্ছে ছেড়ে দিছে, এবং এই জমির যে মালিক উনি হয়তো অতীতে করে আসছে এখনো করতেছে, হয়তো কিছু ফসল এবং হচ্ছে নিজের মন মানসিকতা ঠিক রাখার জন্য এটা করতেছে। তো আসলে এগুলো আসলে সচরাচর পাওয়া যায় না, তো যে করছে তাকে অনেক অনেক থ্যাংক ইউ। এবং হচ্ছে তো আজ পর্যন্ত এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।